Food is our common ground, a universal experience. আর তাই several food-এর taste খুঁজে পেতে ঘুরে আসতে পারেন a beautifully decorated restaurant থেকে। কাবাব জাংশন স্টার্ট করেছি 2016 থেকে। এই কাবাব জাংশনটা জাস্ট আমরা চাই যে আমাদের বাংলাদেশে কিছু ফুড পাক, ভালো কিছু সার্ভিস পাক। আমাদের ডেকোরেশনটা করেছি এমনভাবে যে আমাদের উপরে সবগুলোই স্পটলাইট দিয়ে করেছি, আর সাইডের একদম আমরা ফাইন ডাইনিং হিসেবে করেছি, যেটা হচ্ছে আমাদের শুধু ফ্যামিলি গেস্টের জন্য। যেমন আমরা হয়তো পার্টির জন্য আমরা অ্যালাউ করে থাকি সব কিছু, যেমন হয়তো অনেকে 100 থেকে 120 জন পর্যন্ত আমাদের এখানে পার্টি করতে পারবেন। আমাদের এখানে ফুড বিষয়ক যেসব আছে সেটা হচ্ছে আমরা যেহেতু কাবাব জাংশন নাম, এই ক্ষেত্রে আমরা কাবাবটাই স্পেশালিস্ট রেখেছি। তো আমাদের এই কাবাবের সাথে হয়তো আরও কিছু সেট মেনু দেওয়া থাকে, যেমন চাইনিজে আমরা কিছু সেট মেনু করে থাকি, সেটা একদম লোয়ার প্রাইজে আপনার স্টুডেন্ট থেকে শুরু করে সবাই যেন এটা খেতে পারে। একদম 99 আমাদের একটা প্যাকেজ আছে, সেটা 4টা আইটেম দিয়ে করা হয়। সেটার মধ্যে হয়তো রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, স্যালাড, ইভেন তো আমরা সফট ড্রিঙ্কসও দিয়ে থাকি। এটা মাত্র 99 টাকা আমরা করে থাকি। তো এর সাথে আরও কিছু প্যাকেজ আছে, যেমন হয়তো 160 থাকে, 185 থাকে, এরকম অনেক প্যাকেজে আমাদের আছে। তো এর সাথে হয়তো আরও কিছু ফুড আছে যেটা হচ্ছে আমরা পার্টিতে অ্যালাউ করে থাকি, বাফেটটা অ্যালাউ করে থাকি। যারা এখনও আসেননি তারা ইনশাল্লাহ আসবেন, আমাদের এখানকার কাবাবটা অন্তপক্ষে ট্রাই করবেন। আমাদের কাবাবটা টেস্ট কী, ইভেন তো আমাদের এখানে সার্ভিস কী, এই জিনিসটা একটু দেখার জন্য সবাইকে আসার আমন্ত্রণ রইল। ফ্রেন্ডস, ফুড লাভারদের জন্য থাকছে এখন এক্সক্লুসিভ একটি রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন রেশমি কাবাব। চিকেন রেশমি কাবাব তৈরি করতে যা যা লাগে: নারকেলের গুঁড়া, সল্ট, মিক্স মশলা, গুঁড়া মরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা পেঁপে পেস্ট, অয়েল অ্যান্ড চিকেন। চলুন দেখি রেশমি কাবাব কীভাবে তৈরি করা হয়। প্রথমে চিকেন বনলেস আমি নিলাম, নারকেলের গুঁড়া, সল্ট, তারপরে হলো রসুন পেস্ট, তারপরে হলো আদা পেস্ট, কাঁচা পেঁপে পেস্ট। এটিকে ম্যারিনেট করতে হবে 1 থেকে 2 মিনিট। এটিকে কি করতে হবে, ম্যারিনেট করতে হবে। তারপরে আসতে হবে পরিমাপ মতো গুঁড়া মরিচ, মিক্স মশলা। এটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, যে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মশলা লাগতে হবে। মশলা ম্যারিনেট করার শেষ পর্যায়ে এসে এটাকে টক দই দিয়ে আবার ম্যারিনেট করতে হবে। 4 চামচের 2 চামচ বা একটু বেশি। এটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে। 3 চামচ অয়েল দিতে হবে। এটা এই মুহূর্তে ম্যারিনেট করার শেষ। আমরা আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা মশলা স্পাইসি শুরু সব কিছু যেন তার ভিতরে ঢুকে, যার জন্য এটা রাখতে হবে। আধা ঘন্টা শেষ হয়ে গেছে। এখন আমরা এটা বারবিকিউ করতে যাচ্ছি। বারবিকিউ করবো, যে বারবিকিউ করতে হবে, আগে শিখে উঠাইতে হবে। আমার কাটা শেষ। এখন আমি বারবিকিউ করব। যখন রেশমি কাবাবটা হাফ ডাউন হবে তখন এটাকে অয়েল দিতে হবে ফুল ডাউন করার জন্য, যাতে ভিতরে কাঁচা না থাকে। আর বারবিকিউ করার সময় অবশ্যই কাবাবটা ফাঁক ফাঁক রাখতে হবে, যা ভিতরে হিটটা লাগে সেটাই আপনি খেয়াল রাখতে হবে। আপনার কালারটা দেখতে হবে, যখন ফুল ডাউন হয়ে যাবে তখন এই কালারটা আসবে, বাদামি কালার চেয়ে একটু বেশি। জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। রেশমি কাবাব অলরেডি রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল চিকেন রেশমি কাবাব।